হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে কমেডি অফ ম্যানার্সের ওপরে কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, কমেডি অফ ম্যানার্স ইজ আ টাইপ অফ ড্রামা দ্যাট শোজ দ্য বিহেভিয়ার অ্যান্ড লাইফস্টাইল অফ আপার ক্লাস সোসাইটি ইন আ ফানি ওয়ে। তো কমেডি অফ ম্যানার্সটা বেসিক্যালি কিন্তু সমাজের যে মানে আপার ক্লাস যে সমাজটা আছে, সেই আপার ক্লাসদের যে লাইফস্টাইল, তাদের বিহেভিয়ার, সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে ফানি ওয়েতে, হিউমারাস ওয়েতে। ঠিক আছে, ইট মেইনলি ফোকাসেস অন সোশ্যাল ম্যানার্স, এটিকুইটি, লাভ অ্যান্ড রিলেশনশিপস। বলতে পারো যে আপার ক্লাস পিপলদের যে লাইফস্টাইল, ওদের রিলেশনশিপ, ওদের শো অফ, ওদের হচ্ছে ক্লাস মেনটেন, এগুলোকেই কিন্তু এখানে দেখানো হচ্ছে। This form of comedy became popular during the Restoration period in England after 1660. তো 1660 পরে যখন রেস্টোরেশন পিরিয়ড শুরু হয় ইংল্যান্ডে, তখন কিন্তু এই ফর্মটা খুব বেশি পপুলারিটি পায়। এটা হচ্ছে কাইন্ড অফ ড্রামা। দ্য প্লেস অফেন টেক প্লেস ইন সিটি, স্পেশালি লন্ডন, অ্যান্ড শো দ্য লাইফ অফ রিচ অ্যান্ড ফ্যাশনেবল পিপল। এটা মেনলি লন্ডনে বাস করা মানুষদের, ফ্যাশনেবল মানুষদের, রিচ মানুষদের লাইফস্টাইল, ওদের যে হচ্ছে দেখনদারি, ওদের সমস্তটা কিন্তু দেখানো হতো। The main aim of comedy of manners is to make fun of the artificial behavior of society. দেখো আপার ক্লাস মানুষটা কখনো কখনো কিন্তু দেখনদারির জন্য ফেক আর কি শো অফ করে। ঠিক আছে, অনেক কিছু মানে ফেক দেখায়। তো তাদের এই যে আর্টিফিশিয়াল যে অ্যাটিটিউড, আর্টিফিশিয়াল সিচুয়েশন, আর্টিফিশিয়াল যে বিহেভিয়ার, এগুলোকেই কিন্তু এখানে ক্রিটিসাইজ করা হয়, মক করা হয়। It shows how people pretend to be polite, clever and moral, but in reality they are often selfish, dishonest and foolish. হয়তো এরা সবসময় ভালো মানুষের মুখোশ পরে থাকে, যেখানে ওরা দেখায় যে ওরা কত বেশি মোরাল, কত পোলাইট, কত ওয়েল বিহেভিয়ার্ড, ওয়েল ম্যানার্ড, কিন্তু ভেতরে ভেতরে এরা কিন্তু প্রচণ্ড সেলফিশ, এরা প্রচণ্ড ফুলিশ এবং এরা কিন্তু ডিসঅনেস্ট। ঠিক আছে, The characters in this plays are usually smart, witty and talk in clever way. যে সমস্ত ক্যারেক্টারগুলো রাখা হয় ধরনের প্লেতে, সেখানে ক্যারেক্টারগুলো কিন্তু ভীষণ স্মার্ট হয়, ভীষণ উইটি হয় এবং ওরা ভীষণ ক্লেভারভাবে কিন্তু কথা বলে। There are often characters like the hero. যে হিরো থাকে সে কিন্তু একজন চার্মিং কোনো একজন পার্সন হয়। ঠিক আছে, হিরোইন একজন ক্লেভার ওমেন হয়, জেলাস হাজব্যান্ড থাকে, ফ্লার্টিয়াস লেডিস থাকে, আর গসিপিং ফ্রেন্ড যেগুলো আর কি হয়, ফ্লার্ট করছে, গসিপ করছে, জেলাসি আছে, দেখনদারি আছে, চার্মিং মানুষও আছে। তো এই সব কিছুই কিন্তু কমেডি অফ ম্যানার্স আমরা দেখবো। লাভ অ্যান্ড ম্যারেজ আর কমন থিমস। এখানে আমরা দেখবো যে লাভটা কিন্তু ভীষণ কমন থিম মানে এই ধরনের ড্রামাতে, আর ম্যারেজ তো অবশ্যই। বাট ইনস্টেড অফ ট্রু লাভ, দিস প্লে অফেন শো লাভ অ্যাজ আ গেম অর আ ওয়ে টু গেইন মানি অর স্টেটাস। কিন্তু এখানে যে লাভ যেটা দেখানো হয় সেটা কিন্তু পিওর লাভ না, ট্রু লাভ না। এখানে প্রায় দেখানো যায় লাভটা শুধুমাত্র অ্যাজ আ গেম। ঠিক আছে, লাভকে এখানে গেম হিসাবে পোর্ট্রে করা হচ্ছে, বা স্টেটাস পাওয়ার বা পাওয়ার, মানি, সমাজে পরিচিতি, এগুলো পাওয়ার একটা জাস্ট উপায়। ঠিক আছে, দ্য ল্যাঙ্গুয়েজ অফ কমেডি অফ ম্যানার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইউজেস উইটি ডায়ালগ, আইরনি, স্যাটায়ার টু এন্টারটেইন দ্য অডিয়েন্স। কমেডি অফ ম্যানার্সে কিন্তু যেটা শুরুতেই বলেছিলাম যে ভীষণ হিউমারাস ওয়েতে বা ফানি ওয়েতে লেখা হয়ে থাকে। এখানে তো উইটি ডায়ালগস থাকছে, আইরনি থাকছে, ঠিক আছে, কাউকে মক করা থাকছে, সবটাই কিন্তু এন্টারটেইনিং পারপাসের জন্য। তারপর দেখো কি বলেছে, ফেমাস রাইটার্স অফ দিস টাইপ ইনক্লুড উইলিয়াম কনগ্রেভ অ্যান্ড রিচার্ড শেরিডান। এরা দুজন হচ্ছে বিখ্যাত মানে আর কি এই ধরনের কমেডি আর কি লেখে। তোমরা হচ্ছে সিলেবাসে এদের লেখা পাবে। দেয়ার প্লেস লাইক দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড তোমাদের সিলেবাসে আছে, অ্যান্ড দ্য স্কুল ফর স্ক্যান্ডাল আর ওয়েল নোন এক্সাম্পল। ঠিক আছে, কমেডি অফ ম্যানার্স ইজ এ হিউমারাস ওয়ে অফ ক্রিটিসাইজিং সোসাইটি। তো এটা হচ্ছে একটা ওয়ে, একটা প্রসেস, যে সমাজে যেগুলো হচ্ছে আপার ক্লাস মানুষদের লাইফস্টাইলকে বা তাদেরকে এখানে মক করা হয়, ক্রিটিসাইজ করা হয় হিউমারাস ওয়েতে।
It makes people laugh while also showing the weaknesses and fake behavior of the upper class. এখানে এটা হচ্ছে যেভাবে এন্টারটেইন করে, তার পাশাপাশি কিন্তু এটা হচ্ছে সমাজের ওই সমস্ত মানুষদের যে ফেক দেখনদারি, ঠিক আছে, তারপর হচ্ছে মানুষের যে ফেক রিলেশনশিপ, তারপরে হচ্ছে ফেক প্রাইড, এগুলোকেই দেখায়। ঠিক আছে, চলো। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে দেখো, মেজরের জন্য এবং মাইনরের জন্য। আর তোমরা চাইলে কিন্তু হচ্ছে আমাদের সাথে তোমরা যোগাযোগও করতে পারো, আর আমাদের কোর্স তোমরা পার্চেসও করতে পারো আমাদের অ্যাপ থেকে। দেখো আমাদের অ্যাপের নাম কিন্তু দেওয়া আছে কর্নারে। চলো আজকে এতটুকুই থাকলে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।